আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা চলে এসেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের গর্ব কক্সবাজার। প্রকৃতির সৌন্দর্য আর নীল সমুদ্রের টানে এখানে প্রতিদিন ভিড় জমান হাজারো পর্যটক। বন্ধুরা, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 410 কিলোমিটার। এই 410 কিলোমিটার ভ্রমণের অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের যাত্রাটি শুরু হয় ঢাকার কলাবাগান বাস স্ট্যান্ড থেকে। যাত্রার জন্য আমরা বেছে নিয়েছি সেন্ট মার্টিন পরিবহনের এই স্লিপার বাসটি। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে যেহেতু খাবারের দাম আকাশচুম্বী হয়ে থাকে, তাই আমরা রাতের খাবারটা কলাবাগানের একটি হোটেল থেকে সেরে নিচ্ছি। কলাবাগান থেকে সেন্ট মার্টিনের একটি এসি বাসে করে আমাদের নিয়ে যাওয়া হয় আরামবাগ। এখান থেকেই শুরু হয় আমাদের মূল যাত্রা। এই হচ্ছে আমাদের বাসের ইন্টেরিয়র ডিজাইন, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। বাসটির এক পাশে রয়েছে ডাবল সিট আর এক পাশে রয়েছে সিঙ্গেল সিট। এখন আসি ভাড়ার বিষয়ে। আমরা জনপ্রতি 1400 টাকা করে এই বাসের টিকিট সংগ্রহ করেছি। আপনারা চাইলে আরামবাগ থেকে 1000 থেকে 1200 টাকার মধ্যে এই স্লিপার বাসের টিকিট পেয়ে যাবেন। তবে বাসের কোয়ালিটি আর সিট কোথায় পাবেন এটা চিন্তার বিষয়। আমাদের গাড়িটি 12টা বাজে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা লেট করে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। কুমিল্লার হোটেল তাজমহলে 20 মিনিটের জন্য আমাদের ছোট্ট একটি যাত্রাবিরতি দেয়। পথিমধ্যে আমরা একটি দুর্ঘটনার শিকার হই, যার কারণে আমাদের বাসের পেছনের দিকের কাঁচ ভেঙে যায়। এতে করে বাসের ক্ষতি হলেও আমাদের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রাবিরতিতে নেমে আমরা ফ্রেশ হয়ে নিজেকে হালকা করে নিলাম। তো বন্ধুরা, এখন একটু ঘুমিয়ে নিচ্ছি। দেখা হবে ভোরের আলোর সাথে। শুভ সকাল বন্ধুরা। ঘড়ির কাঁটায় এখন বাজে 6টা 33 মিনিট। আমরা পৌঁছে গিয়েছি চট্টগ্রাম শহরে। কক্সবাজার পৌঁছতে আমাদের আরও 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। ততক্ষণের জন্য আমরা আবার একটু ঘুমিয়ে নিই। পথিমধ্যে আমাদের 10 মিনিটের জন্য আবারও একটি যাত্রাবিরতি দেওয়া হলো। ঘড়ির কাঁটায় তখন বাজে 8টা 23 মিনিট। আলহামদুলিল্লাহ, লম্বা একটা ঘুম দেওয়ার পর আমাদের বাসটি আরেকটি হোটেলে 10 মিনিটের জন্য যাত্রা বিরতি দিল। সেখানে আমরা ফ্রেশ হয়ে আবার বাসে উঠে পড়লাম। আমাদের বাসটি আবার চলতে লাগলো কক্সবাজারের উদ্দেশ্যে। হয়তো আর 1 ঘন্টার মধ্যেই আমরা কক্সবাজারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো চলুন, দেখা হবে কক্সবাজার যাওয়ার পর। তো বন্ধুরা, 10:30টার দিকে আমরা কক্সবাজার পৌঁছে যাই। কক্সবাজারে পৌঁছে প্রথমেই আমরা থাকার জন্য একটা হোটেল নিয়ে নিলাম। হোটেল সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। রুমে এসে ফ্রেশ হওয়ার পর আমরা নাস্তা করার জন্য চলে গেলাম খাবারের হোটেলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।